عليكم صيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আয়াত। সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে আর ঈদুল ফিতর নামাজ আমাদের ঈদগাহে আসার জন্য তৌফিক দান করছেন। আমরা সবাই প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি আপনাদের প্রথমে একটি ঈদের শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, বলুন তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক, সবাই বলেন ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যে আল্লাহ পাক আমাদের সম্মুখে থেকে একটি সুন্দর একটি মাস চলে গেলেন, যে মাস আমরা বহু জনে রোজা রাখছি, তারাবি পড়েছি, আল্লাহ ইবাদত করেছি। আমরা ওই একটি মাস ইবাদত করার জন্য আজ আমরা ওই ফল আজকে আল্লাহ আমাদেরকে দিবেন। যে আল্লাহ পাক আমরা কত কষ্ট করে তারাবি রোজা এমনকি কোরআন তেলাওয়াত আল্লাহর শুকরিয়া আদায় করেছি, যে আল্লাহ পাক আমাদেরকে আজকে আমলনামা দিয়ে দিবেন। এমনকি আল্লাহ আমাদেরকে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমাদের পড়া এবং আসার জন্য তৌফিক দান করছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের সম্মুখে যে আমি একটি কোরআনে আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দার বান্দাগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজা আমি ফরজ করেছিলাম। তোমরা রোজা রেখেছো, আমার পাবন্দেগী করেছো, আমার নবীর সুন্নাত মোতাবেক চলেছো। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমি গুনাহ খাতা মাফ করে দিব। কেউ যদি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে, আল্লাহ তাকে সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কি আমাদের তারাবি, আমাদের রমজান মাসে 2টি আমল বেশি আসে। একটা হলো রোজা আর একটা হলো তারাবি। আমরা প্রত্যেকটি মাসে আমরা আমল করি, নামাজ পড়ি এবং দানও করি, সাদকাও করি, নফল ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি। কিন্তু এই মাসে 2টি ইবাদত আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। যে আমলটা হলো আমরা রোজা রাখছি, তারাবি পড়েছি। আল্লাহর নবী তারাবি পড়তেন এবং রোজাও রাখতেন, সাহাবারাও করতেন, এবং কি সাহাবারাও করতেন, উলামাও করতেন, এবং আমরাও করি। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদগাহ তাদের জন্য ঈদের নামাজ তারা পড়তে আসবে যারা রমজান মাসে রোজা রাখছে, তারাবি পড়ছে। তোমরা ঈদে চলে আসো, তোমরা ঈদগাহে চলে আসো। আর ওই ঈদের ওই রমজান মাসে যারা আমার সঙ্গে আমার সিয়াম পালন করে নাই এবং কি তারাবি পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আমি তোমাদেরকে আসতে বলি নাই। যারা আমার ইবাদত করেছে, আর যদি রমজান মাস না থাকতো তাহলে আমাদের এই তারাবি, আমাদের এই ঈদের ভিতর আমাদের নামাজটা আসতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাস ইবাদত করছেন, ইবাদত করার পরে সবাইকে সাহাবাদেরকে নিয়ে এক মাঠে এরকম করে নামাজ পড়ছেন। যে নামাজ পড়ছেন, যে নামাজটা কত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজটা কতদিন আল্লাহ নবী চাহিদা করতেন, এবং কি আমরা সবাই মিলে এই নামাজটা পড়ি। যে আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা যে আল্লাহর বান্দা, তোমরা শোনো, আমাদের মধ্যে গুনাহ হইতে পারে, আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো নালায়েক বান্দা। আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার মুমিন বান্দাগণ, যদি তোমাদের গুনাহ হয়ে থাকে, যদি তোমাদের আমার সঙ্গে যদি নাফরমানি করে থাকো, আমি তো কোরআনে আয়াত দিচ্ছি, তোমরা তওবা করো, তোমরা আমার রাস্তায় চলে আসো, আমি তোমাদেরকে মাফ করে দিব। এর জন্য আমাদের খাঁটি মনে তওবা করতে হবে। যে আমরা ঈদের নামাজ কত একটি আনন্দীয় নামাজ। এই নামাজ দেখেন, ঈদের দিন
আমরা যে পর্যন্ত ঈদগাহে থাকবো এটা একটা খুশি, যে পর্যন্ত আমরা ঈদের নামাজ পড়বো এটাই আমাদের খুশি। যে ঈদের নামাজ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজ, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদের নামাজ পড়া যাওয়ার পরে বাড়িতে আল্লাহ এবং কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিখ্যাত সাহাবা ছিলেন আল্লাহর নবী, তারা এই ঈদের নামাজ পড়ে যাওয়ার বাড়িতে কান্না করতেন। তারা ভাবতো আমাদের গুনাহ এই রমজান মাসে মাফ হলো কিনা চিন্তা। আমরা কি রকম আল্লাহর বান্দা নবীর উম্মত যে আমরা ঈদের নামাজ পড়ার পরে আমরা যে রাস্তাঘাটে আমরা খুবই মজা করি, এটা মজা না। মজা তাকে বলে যে রমজান মাস পায়া তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারছেন, তার জন্য একটি ঈদের দিন, তার জন্য ফুর্তির দিন, তার জন্য খুশির দিন। এর জন্য আমরা সবসময় লক্ষ্য রাখবো আমাদের এই রোজা কবুল হইল কিনা চিন্তা। যারা রোজা রাখছেন তারা জানেন, যারা ইফতারি করছেন তারা জানেন আমার ইবাদত কবুল হইল কিনা চিন্তা। আপন আপন বোঝা যা। আপনি যদি স্কুলে পরীক্ষা দেন আপনি জানেন আপনার রেজাল্ট কিরকম করবেন। আপনি যদি মাঠে কাজ করেন আপনি জানেন আমার ফসল কিরকম হবে। এর জন্য আপনারা রোজা রাখছেন, আল্লাহর ইবাদত করছেন, আপনারা জানেন আমার ইবাদত কবুল হইল কিনা চিন্তা। মনে মনে একটা ধারণা যদি আমি করি আমার ইবাদত কবুল হয়েছে, আমার বন্দেগী কবুল হয়েছে, সবকিছু নিয়াত যদি আপনার নিয়াত ঠিক থাকে, আল্লাহ রস্তে রোজা রাখছেন, আল্লাহ রস্তে তারাবি পড়েছেন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন নাই, রোজা রাখে নাই। আর যে এই বছরে যারা মনে করেন তারাবি পড়ে নাই, রোজা রাখে নাই, শোনো জানো এই মাসটা মনে করেন এত সুন্দর মাস চলে গেল, মানে এই একদিন বা 2 দিন মধ্যে খুবই একটা রোদ গেল, এত সুন্দর মাস। কোন দিন রোজা চলে আসলো আবার কোন দিন চলে গেল আমরা বুঝতে পারলাম না। যারা রোজা রাখেন তারা আফসোস করছে, এই মাসটা যদি আরো কয়েকদিন থাকতো খুবই ভালো লাগতো। দেখেন রমজান মাসে সবাই নামাজ পড়ে, যখন রমজান চলে যায় কেউ পড়তে পারে না। নিশ্চয় শয়তানকে তখন গ্রেফতার করে রাখে। আমাদের 11টি মাস নাফরমানি করেছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা আটকে দেন। শয়তান জিনদেরকে শয়তানকে গ্রেফতার করেন। আমাদেরকে এই 11টি মাস ভুল করেছি, ওই ভুল করার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য একটি মাস দিয়েছে। এই আল্লাহর বান্দা শোনো, যদি তোমরা এই মাসটা যদি আল্লাহর ইবাদতের কাটাইতে না পারো, এই মাসটা যদি তোমরা হাসি মুখে যদি কাটিয়ে দিছাও, তোমরা তোমার রেজাল্ট তুমি বেছে নাও, আমি জান্নাতি না জাহান্নামী, আমি জান্নাতি না জাহান্নামী। খুবই একটি আফসোসের কথা যে আমাদের রমজান মাস বহু জনের বাবা নাই, মা নাই। তারা যদি থাকতো, বহু ছেলেরা আজকে তার মায়ের কাছে মায়ের হাতের খাবার খেয়ে ঈদগাহে আসতে পেরেছে, মায়ের হাতে দোয়া নিয়ে ঈদের নামাজ পড়তে আসতে পেরেছে, মায়ের ভালোবাসা নিয়ে ঈদের নামাজ পড়তে আসতে পেরেছে। বহু ছেলে ঈদের ছেলে আছে, তাদের খুবই মনে দুঃখ। যদি বাবা থাকতো, যদি মা থাকতো, তাদের নিশ্চয় আর তাদেরকে আদর করত, তাদেরকে ভালোবাসতো। এর জন্য যাদের বাবা নাই, মা নাই, আপনারা আজকে মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার মাকে আমি খেদমত করতে পারি নাই, আমার মাকে আমি ভালোভাবে ভালো বস্তু খেতে পারি নাই, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও। আর যারা বাবা মা এখনো বেঁচে আছে, যুবক তোমাকে বলি তোমরা মা বাবাকে খেদমত করো। জানো যার বাবা নাই, যার মা নাই, তারাই জানে মা বাবার কি কষ্ট, কি বেদনা, কি জ্বালা। এর জন্য খাস করে তোমাদেরকে বলি মা বাবাকে কষ্ট দিও না। বাবা হইলো তোমার জন্য জান্নাত, বাবা মা হইলো তোমার জন্য জাহান্নাম। এর জন্য বলছি আল্লাহ আমাদেরকে সবাইকে বাবা মার খেদমত করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার পাবন্দিকে মেনে চলার জন্য তৌফিক দান করুক। এবং কি নামাজের পরে একটি দোয়া হবে আমাদের ফিলিস্তিনে। দেখেন কত ইসরায়েলেরা, কত ইহুদিরা, খ্রিস্টানরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আক্রমণ করে আছে, কত তাদেরকে ছোট বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, পাপী বান্দা ফেরেশতা, দেখেন তাদের উপরে আক্রমণ, তাদের উপরে বোম কিসের জন্য করছে? বাবা আমাদের ইমান কমজোর, যদি আমাদের ইমান শক্ত থাকতো তাহলে তারা এগুলা করতে পারতো না। যদি ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়, দেখবেন আস্তে আস্তে আমাদের দেশে আসবে, আমাদের দেশকে তারা ধ্বংস করে দিবে।
যেরকম দেশ চলছে যে মুসলমানের মানুষরা মসজিদ মক্তব এগুলো তারা দেখতে পাচ্ছে না, আমাদের ঠিক মতো নামাজ পড়তে দিচ্ছে না, আমাদের খুবই একটি আফসোস। এর জন্য আমরা সবাই এই ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তাদেরকে তুমি শান্তি দান করো। আর যারা তাদেরকে কষ্ট দিচ্ছে জাহেলেরা, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। যদি হেদায়েত না থাকে আল্লাহ, তাহলে তুমি দুনিয়া থেকে চিরজীবনের জন্য তুমি ধ্বংস করে দাও। আমরা সহ্য করতে পারবি না। আমার নবীকে কেউ যদি আমাকে যদি গালি দেয় আমি সহ্য করতে নিতে পারি, আমার বাবাকে যদি गाली दें हमें सह्य निते पारी, किन्तु मन सब्बा नबिय्यन फक्तलुहा, मेरा नबी के बारे में कोई कुछ कहा, मेरा नबी का फरमान है उसका गर्दन काट कर रख दो। এর জন্য বলছি বাবা, যুবক ভাইরা শোনো, আমাদের রক্ত গরম আছে, যুবকের রক্ত গরম আছে। এর জন্য বলছি আমাদের নবীর উপর যদি আঙ্গুল দিলে কথা বলে, আমার আল্লাহ নামে কেউ যদি একটি কথা বলে, আমরা রক্ত দেওয়া হলে তার আমরা পরিবর্তন করব, তার আমরা বিরতি বলবো, কিন্তু আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমরা ভয় করব আল্লাহকে। ভয় করার মতো ওই বঞ্চিত মরিও না, জীবন তো পাক্কা মুমিন হয়ে তুমি কবরে যাও। জি, আপনারা যারা আছেন কাতারে কাতারে দাঁড়ান, সময় নাই, আর 5 মিনিট সময় আছে। আমি নামাজের নিয়মটা বলে দিছি, তাহলে আপনারা দাঁড়িয়ে যাবেন, কাতারটা ঠিক করবো। যে আমাদের ঈদুল ফিতর নামাজ একটা ওয়াজিব নামাজ, এই নামাজটা 6 তাকবীরে বলা হয়। 6 তাকবীর এই নামাজটা মানে প্রথমে আল্লাহু আকবার নিয়ত বাঁধতে হবে, সানা পড়বেন, তারপরে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার করে আবার নিয়ত করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে ইমাম সাহেব নামাজ পড়াবে, আপনারা পিছনে থেকে শুনবেন, আর রুকু সেজদা ঠিকমতো করবেন। আর নামাজে একটা খুতবা হবে, যখন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, যখন এই দোয়াটা আসবে সবাই বলবেন, আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, তাকাব্বালনা মিন্না মিনকুম। আমার তরফ থেকে আবার জানালাম ঈদ মোবারক। বলেন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, তাকাব্বালনাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। সবাই দাঁড়ায় যান, কাটা ঠিক করুন।